গাইস নৌকায় কেউ নেই, শুধু আমি আর সহেলি ছাড়া আর কেউ নেই। তো গাইস দেখো অনেক বছর পর নৌকায় উঠেছি আমরা, কিন্তু বিশাল ভয় লাগছে, কিছু বলতেও পারছি না। সো গাইস আমরা প্রায় 2 মাস পরে কলেজ যাচ্ছি, কারণ আমাদের পরীক্ষা হয়ে গেছে। সে তোমরা জানো পরীক্ষার ব্লগটা দেওয়া হয়নি কারণ ডিলিট হয়ে গেছে, তো সেই জন্য আমরা হচ্ছে প্রায় 2 মাস পর কলেজে যাচ্ছি। আর আজকে ফর্ম ফিল আপ করতে সেকেন্ড সেমিস্টারে, বুঝতেই পারলাম না কি করে উঠে গেলাম সেকেন্ড সেমিস্টার। তো গাইজ আমরা সেকেন্ড সেমিস্টার কি করে উঠে গেলাম জানি না। তোমরা গাইজ বলো যে ওর ছাতাটা খুব কিউট লাগছে না? এই দেখো আমার ছাতা দার্জিলিং থেকে এনেছি, তারপরে তার ব্লগ বেরোনো হয়নি, সেজন্য ব্লগ করা হয়নি। তো চলো কলেজে গিয়ে দেখা হচ্ছে। ওরা আমি হবে টাটা। দেখো আমরা ওইটাতে আসলাম, হ্যাঁ তো আমরা এখন পড়তে যাচ্ছি। আর অনেক কষ্টে উঠেছি আমরা, হ্যাঁ অনেক নড়ছে এমনি আমার দুজনা ধরে রাখ ভাই। দেখো গাইস আমার ভয়তে দুজন ধরে আছে। দেখো এই একটা ব্রিজ আর এই একটা ব্রিজ, আর আমরা ওইটা দিয়ে আসলাম, বিশাল ভয়। গাইস নৌকায় কেউ নেই, শুধু আমি আর সহেলি ছাড়া আর কেউ নেই। এই যে দেখো আমাদের ব্রিজ, ওই যে আর একটা নৌকা চলে গেল। আর আমরা কোথায় গিয়ে নামবো? আমরা ওই যে ওইখানটায় গিয়ে নামবো। হবে না, পড়বো না, এটা গ্যারান্টি। তো চলো নেমে দেখা হচ্ছে। হ্যাঁ তো গাইস দেখো অনেক বছর পর নৌকায় উঠেছি আমরা, কিন্তু বিশাল ভয় লাগছে, কিছু বলতেও পারছি না। যদি পড়ে যায় আমার ফোনটা যদি পড়ে যায়, কম লড়াই করি বাবা, এক জায়গায় দাঁড়াই। সত্যি অনেকদিন পরে উঠেছি গাইস, বাট আমরা আজকে ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। তো চলো এদিকে ভালো আসেন, এদিকে চলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আশা করি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি। সো আজকে চলে আসলাম, আজকে এখন বাজে দুপুর 12টার, এখন থেকে ভ্লগটা আমি কন্টিনিউ করছি। তো দেখতেই পাচ্ছ একদম রেডি শেডি হয়ে গিয়েছি, কারণ ভিডিও করব তাই, ঠিক আছে। আর এই শাড়িটা আমি এই ভিডিও করার জন্য প্রথম পরলাম, অ্যাকচুয়ালি রিলস বানানোর জন্য আমি কিনেছিলাম, বাট আমি পরিনি, আমার মা পরেছিল, তো আমি এই প্রথম পরলাম আজকে। তো তাই ভাবলাম যে একটু ভ্লগ করে নিই। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি, কীভাবে ভিডিও করি, আজকে আমি সব তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিভাবে ভিডিও বানাই, তো আজকে যেহেতু আকাশে সেরকম রোদ ছিল না, তাই আমি চলে গিয়েছিলাম ছাদে। আর এই যে আমার ফোন স্ট্যান্ড, এটাতে আমি রেখে আমি ভিডিও করি। দেখো যেহেতু ফোন স্ট্যান্ডটা অতটাও বড় নয়, যার জন্য আমি ফার্স্টে চেয়ার, তারপর ড্রাম, তারপরে এইটা রেখে তাই ভিডিও বানাই। তাহলে ভাবো বন্ধুরা আমি কত কষ্ট করে ভিডিও বানাই, আর তোমরা কিনা আমার ভিডিও একটুও দেখো না, একটুও ভিউজ করো না। তো এরকম করলে কি করে হয় বলো? আমি এই রোদে পুরে এইভাবে ভিডিও বানাই, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই, তো সেই জন্য একটু ভিডিও করা। তো যাই হোক, এইভাবে দেখো আমি এত কষ্ট করে তাই ভিডিও করি। তো তোমরা সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। তো হঠাৎ কেন ভিডিও না করার ডিসিশান নিলাম আমি, তাহলে বলি শোনো। দেখতেই পেলে একটু আগে ভিডিওতে আমি তোমাদের দেখালামই যে আমি কত কষ্ট করে ভিডিও করি, শুধুমাত্র তোমাদের কাছ থেকে একটু সাপোর্ট আর ভালোবাসা পাবো তাই। কিন্তু এখন আমার সত্যি মনে হচ্ছে যে আজ আমি গরিব বলে হয়তো তোমরা আমাকে কেউ সাপোর্ট করো না, তাই আজ এই পথটাই আমাকে বেছে নিতে হলো। তো একটাই কথা বলবো, আজকের পর থেকে আমার চ্যানেলে আর কোনো রকম ভিডিও আসবে না, এটাই আমার লাস্ট ভিডিও। তারপর তোমরা তো দেখতেই পেলে একটু আগে ভিডিওতে আমার ফোনটা পড়ে গেছিলো। আর জানো তো, জানি না কেন এখন সময়টা না আমার খুব খারাপ যাচ্ছে। তো সত্যি বলতে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর আমার দাদু আমাকে একটা ফোন কিনে দেয়। তখন যথারীতি ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলি, বাট সেভাবে ভিডিও সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, কিছু জানতামও না যে কিভাবে ভিডিও করতে হয়, কীভাবে এডিট করতে হয়, কিচ্ছু আমি জানতাম না। কিন্তু আস্তে আস্তে মোটামুটি সব কিছু শিখছি। বাট ইউটিউবে আসার একমাত্র কারণ আমি চেয়েছিলাম আমার নিজের পরিচিতিতে বাঁচতে, কিন্তু কি আর করা যাবে, সেটা হয়তো আর আমার কপালে নেই। তাই এই সিদ্ধান্তটাই আমাকে বেছে নিতে হলো। হয়তো কষ্ট হবে, খুব কষ্ট হবে, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আর হ্যাঁ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার তরফ থেকে, তোমাদের সাথে যদি কোনো দিন কোথাও দেখা হয় তো তোমরা এসে কথা বলো, কোনো অসুবিধা নেই।
তোমাদের পূজা সবসময় তোমাদের পাশে ছিল এবং থাকবেও। আর সত্যি বলতে তোমরা এসে যখন কথা বলো না, আমার সত্যি মন থেকে আমি ভীষণ হ্যাপি হই, আমার ভীষণ ভালো লাগে এই ব্যাপারগুলো। তো যাই হোক, লাস্ট ভিডিওতে এটাই আমার তরফ থেকে তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট ছিল। আর একটা কথা, হাসলেই কিন্তু সবাই ভালো থাকে না, অনেক কষ্টের মাঝেও আমাদের হাসি খুশি থাকতে হয়, আমাদেরকে হাসি মুখ দেখাতে হয়। তাই শেষ ভিডিওতে আমি একটাই কথা বলবো তোমাদের, আজকের পর থেকে আমার চ্যানেলে আর ভিডিও আসবে না বা আমি আর ভিডিও করব না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।